হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার জন্য বেশ কিছু শর্ত দিয়েছে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। কাউন্সিলের সচিব মোহাম্মদ বাঘের জোলদাঘর জানিয়েছেন, হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে ক্ষতিপূরণ দিতে হবে এবং নৌ অবরোধ প্রত্যাহার করতে হবে। এসব শর্ত সম্পূর্ণ মেনে নেওয়া ছাড়া প্রণালী উন্মুক্ত করা সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, হরমুজ প্রণালীতে বিকল্প নৌপথ চালুর বিষয়ে ওমানের সঙ্গে একটি সাময়িক চুক্তির খুব কাছাকাছি রয়েছে তেহরান। এর মাঝে এই হরমুজ প্রণালীতে একটি তেলবাহী ট্যাঙ্কারে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে অভিযোগ তুলেছে সংযুক্ত আরব আমিরাত। এদিকে ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি ধ্বংস ও দেশটির সামরিক সক্ষমতা মারাত্মকভাবে ভেঙে দেওয়ার দাবি করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আমরা ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করেছি, তাদের প্রচলিত সামরিক সক্ষমতাও ধ্বংস। এখন আমরা দেখার চেষ্টা করছি যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও ভালো সম্পর্ক গড়ে তুলতে প্রয়োজনীয় দীর্ঘমেয়াদী পরিবর্তন আনতে তারা কতটা প্রস্তুত। তারা যদি তা নাও করে তাতেও আমাদের সমস্যা নেই, আমরা আমাদের পক্ষ থেকে যতটা সম্ভব চাপ প্রয়োগ করে যাব।